নমস্কার বন্ধুরা। গত 2 পর্বে যেখানে আমি শেষ করতে পারিনি, কথা দিয়ে গিয়েছিলাম অন্তিম পর্ব নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। তাহলে এবার শোনা যাক শচী দেবী কেন কবিরাজ ডেকেছিলেন নিমাইয়ের জন্য। নিমাই কি সত্যি সত্যি পাগল হয়ে গিয়েছিল? কবিরাজ তো এসেছিলেন, কবিরাজ এসে শিবাদি ঘৃত ব্যবস্থা করে দিয়ে গেলেও ফল মিলল না। শচী দেবী তখন শ্রীবাসকে ডেকে পাঠালেন। ইনি প্রবীণ ও নবদ্বীপের মধ্যে অতি বিশিষ্ট এক ব্যক্তি। চৈতন্য যখন ঘরের কোণে বসে কাঁদছিলেন, সে সময় শ্রীবাস ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। 2 ঘন্টা পরে তিনি যখন শ্রী চৈতন্যর কাছ থেকে বাইরে বেরোলেন, তখন শচী দেবী দেখলেন বৃদ্ধ ব্রাহ্মণের চোখে জল টলমল করছে। শ্রীবাস শচীদেবীকে বললেন, কাকে তোমরা পাগল বলছো হে? আজ যাকে দেখলাম সে রূপ জগতে আর কেউ কখনো দেখেনি। এই যে সুখ প্রহ্লাদ হতেও বড়। এর পাদপদ্মের অরুণ রাগে নদিয়াপুরী আজ ধন্য হলো। শ্রীবাস আরও বলেছিলেন। শ্রীবাস কী এমন দেখেছিলেন যে এত কথা শচীদেবীতে বলছিলেন? শ্রীবাস আরও বললেন, তোমার ঘরে কে এসেছে জানো? তুমি জানো না, অন্ধ প্রতিবেশীরাও তা জানে না, কিন্তু জগৎ শীঘ্রই তা জানবে। এর ওপরে কোনো অত্যাচার করেও না। এই বলে কাঁদতে কাঁদতে শ্রীবাস চলে গেলেন। তারপর থেকে শ্রীবাসের প্রশস্ত আঙিনায় রোজ সায়াহ্নে খোল বেজে উঠত। যে দিগ্বিজয়ী মনোহরশাহী কীর্তনে বাংলা মুগ্ধ হয়ে গেছে। সেই কীর্তনের জন্মস্থান কোথায় জানেন বন্ধুরা আপনারা? সেই কীর্তনের জন্মস্থান হলো সেই শ্রীবাসের আঙিনায়। সারা রাত্রি খোল করতাল বাজছে 25-30 জন অন্তরঙ্গ ভক্ত নিয়ে। চৈতন্যদেব সেই আঙিনায় নৃত্য করছে। শুধু নৃত্যই করছে না, মধুর হরিনামও গাইছেন। অশ্রুনেত্রে ভক্তগণ সমস্ত ভুলে চৈতন্য মুখপদ্মে শোভা নিরীক্ষণ করে চলেছে। রাত্রি কিভাবে যে প্রভাত হয়ে যেত তা তারা জানত না। সূর্যের উদয় দেখে তারা বলে উঠত, এত শীঘ্র রাত পোহালো কেন? এই ভাবনমাতির দল ক্রমশ বেড়েই চলল এবং যেদিন কাজী নদিয়ার চাঁদকে কীর্তন করতে নিষেধ করে দিলেন, সেদিন চৈতন্য শত শত সহস্র সহস্র লক্ষ লক্ষ লোক নিয়ে কীর্তন করতে বের হলেন। সে কি অপূর্ব অভিযান! নদিয়া সেদিন বৈকুণ্ঠ হয়ে উঠল। লক্ষ লক্ষ হাতে মশাল, শত শত মৃদঙ্গ, সহস্র সহস্র করতাল। যেদিকে হেলে দুলে চৈতন্য নাচতে নাচতে কাঁদতে কাঁদতে হরিনাম গাইতে গাইতে চলে যেতেন, সেই দিকে পুর মহিলারা ভিড় করে মশাল নিয়ে তার শ্রীমুখ দর্শন করার জন্য দাঁড়াতে লাগলেন। কাজীও তার সেই অপরূপ মূর্তি দেখে বিস্মিত ও বিমুগ্ধ হয়েছিলেন। এর মধ্যে ঈশ্বরপুরীও কিন্তু মাঝে মাঝে আসতেন। এসব দৃশ্যে শচীদেবী ভয়ে কেঁদে উঠতেন। তাহলে কি তার বিশ্বরূপের মতো বিশ্বম্বরও তার কোলছাড়া হয়ে যাবে? কিন্তু তখন চৈতন্য মায়ের মনের কথা বুঝে মাকে সান্ত্বনা দিতেন। অদ্বৈতাচার্য ছিলেন এই সংকীর্তনের প্রধান নেতা। শচীদেবী বললেন, কে উহাকে অদ্বৈত বলে? উনি হচ্ছেন দৈত্য। আমার চাঁদের মতো এক ছেলেকে ঘর থেকে বের করে দিয়ে ঘরের একমাত্র সাজের সলতে এই ছেলেটিকে ধরেছেন। একেও দেখছি বের না করে ইনি ছাড়বেন না। এদিকে নবদ্বীপের ভট্টাচার্য পণ্ডিতেরা ভারতবর্ষের সর্বপ্রধান পণ্ডিত ছিলেন। তাদের যেমন ছিল বিদ্যা, তেমন ছিল দর্প ও অহংকার। তারা দর্শনশাস্ত্রের তর্কযুক্তি নিয়ে বিচার করে বললেন, কোনো শাস্ত্রে এই রকম লেখা নেই যে জয়ঢাক বাজিয়ে রাস্তায় রাস্তায় ভগবানের নাম দিতে হবে। এই ছোড়া কাকে ডাকে? এমন উপদ্রব করে এই লোকগুলি আমাদেরকেও রাত্রে ঘুমোতে দেয় না যে।
গৌড়ের সম্রাটের নিকট চিঠি লিখে মিছিল বন্ধ করতে হবে। তারা চৈতন্যকে প্রহার করবেন এমন ভয়ও কিন্তু দেখালেন। চৈতন্য ভাবলেন, গৃহের মুখে এরা হরিনাম শুনবে না। আমি সন্ন্যাসী হব এবং দুয়ারে দুয়ারে তার নাম গাইব। যে আমাকে প্রহার করতে আসবে তার কাছে নাম ভিক্ষা চাইব। চৈতন্য মনে মনে এই কথা স্থির করে মায়ের নিকট হতে অনুমতি চাইলেন, কিন্তু মাতা তখন অনুমতি দিতে কিছুতেই স্বীকৃতি হলেন না। এবারে চৈতন্যদেব তার মাকে বললেন, মা, তুমি সেই দেশের মেয়ে যেখানে কৌশল্যা রামকে বনবাসের আজ্ঞা দিয়েছিলেন। এদেশ ধর্মশীলা ত্যাগশীলা নারীর দেশ। মা, তুমি পুত্র স্নেহের নিগড়ে আবদ্ধ হয়ে প্রকৃত সত্য দৃষ্টি ভুলে যাবে? শচীদেবী ছিলেন অতীব ধর্মশীলা এক নারী। পুত্রের এই উদ্বোধনে তার উন্নত প্রকৃতি জেগে উঠল। তিনি তার প্রাণপ্রিয় পুত্রকে বিদায় দিলেন, কিন্তু শোকে দ্বাদশ দিন উপবাসী রইলেন। সন্ন্যাসের পর চৈতন্যদেব যে সকল অদ্ভুত লীলা করেছিলেন, সমস্ত ভারতবর্ষ পর্যটন করে দ্রাবিড়, তৈলঙ্গ, তামিল, কর্ণাট, বোম্বাই প্রভৃতি প্রদেশে ঘুরে ঘুরে যেভাবে নাম বিতরণ করেছিলেন, সে ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তার অনুচর গোবিন্দ পুঙ্খানুপুঙ্খ রূপে তা বর্ণনা করে গেছেন। কোথাও নিজ পায়ে ধরি ভজাইব হরি, হরি নামে পাপী ঘুচাইবে ক্লেশে ঠুনঠিরাম তীর্থ। কোথায় সত্যবাই, লক্ষ্মীবাই, বারমুখী 10টা নারী, কোথায় পন্থ, ভিল পন্থ ও নরজি প্রকৃতি দস্যু, এই সমস্ত পাপ নিরত নরনারীকে তিনি সেই মন্ত্রে বশীভূত করেছিলেন, যে মন্ত্রে ওঝারা কালসাপকে বশীভূত করে। তিনি অনেক স্থানেই কোনো বক্তৃতা দেননি। তিনি যা বোঝাতে চাইতেন তাই লোকেরা তার মুখ দেখেই বুঝতে পারত। তিনি যেদিকে চেয়ে হরিনাম করতেন সেই দিকে হরির রূপ ঝলমল করে উঠত। সকলে তা দেখতেও পেত। পদ্মের সুরভি বক্তৃতা দিয়ে বোঝাতে হয় না। চন্দ্রের শীতল জ্যোৎস্না বোঝানোর জন্য কোনো বাগ্মীর প্রয়োজন হয় না। নদিয়ার সোনার মানুষটি ছিলেন ঠিক তেমনই। তিনি নিজের মুখে ভগবানের রূপ যেভাবে এঁকে দেখাতেন, তেমন করে কোনো শিল্পীও এঁকে দেখাতে পারেন না, আর তেমন করে আর কেউ কখনো দেখেও নি। নবদ্বীপ শহরের মহাপ্রভু ধাম মন্দিরে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া সমিতির তত্ত্বাবধানে রয়েছে শ্রী চৈতন্যর পাদুকা যুগল। কাঠের এই পাদুকা দুটি 500 বছর আগে বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়ে গিয়েছিলেন স্বয়ং মহাপ্রভু। কথিত আছে শ্রী চৈতন্যদেব সন্ন্যাস নেওয়ার 1 বছরের মাথায় শান্তিপুরে এসেছিলেন শ্রীমাতাকে দর্শনের জন্য। শচীমাতাকে দর্শনের পরেই পুরীধামে চলে যাওয়ার কথা তার ছিল, কিন্তু আচমকা পুরীর যাত্রা বাতিল করে তিনি নবদ্বীপে আসার ইচ্ছা প্রকাশ করেন শ্রীবাস গদাধরকে সঙ্গে নিয়ে। কীর্তন করতে করতে তিনি নবদ্বীপেও চলে আসেন। বিষ্ণুপ্রিয়া সেই সময় বাড়িতে পুজো করছিলেন। সন্ন্যাসীদের স্ত্রীর মুখ দর্শনের কোনো নিয়ম নেই, তাই উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন মহাপ্রভু। বিষ্ণুপ্রিয়া দেবী ঘর থেকে বের হয়ে তার স্বামীকে প্রণাম করতে গেলেন। প্রণাম শেষ হতেই বিষ্ণুপ্রিয়া দেবী দেখেন একজোড়া পাদুকা রেখে গিয়েছেন মহাপ্রভু, কিন্তু সামনে মহাপ্রভু নেই। ওই দিন রাতে বিষ্ণুপ্রিয়া দেবীর মায়ের স্বপ্নাদেশ পান জন্মভিটের নিম গাছ থেকে কাঠের বিগ্রহ তৈরি করে পুজো করতে, এবং তার সাথে পাদুকাও যেন পুজো করা হয়। সেই থেকে মহাপ্রভুর পাদুকা পুজো হয়ে আসছে। বিষ্ণুপ্রিয়া দেবীর ভাইয়ের বংশধররা ওই পাদুকা যুগল সংরক্ষিত রেখেছেন আজও। 1960 সালের পর ওই পাদুকা দুটিকে একটি রূপোর খাপের মধ্যে রাখা হয়েছিল। এবার তার ভবনীলা সাঙ্গ করার পালা এলো। সাল 1533। ভক্তদের মতে চৈতন্যদেব জীবনের শেষ পর্বে ভক্তিরসে আপ্লুত হয়ে হরিনাম সংকীর্তন করতেন এবং অধিকাংশ সময়ই ভাব সমাধিস্থ থাকতেন।
শুক্লপক্ষীয় আষাঢ় মাসের সপ্তমী তিথিতে রবিবার দিন পুরীধামে তার অপূর্ব লীলার শেষ হয়। তার ৪৮ বছরের ভবলীলার মধ্যে তার এই অন্তর্ধানই সবচেয়ে বড় রহস্য হয়ে রয়ে গিয়েছে তার ভক্তদের মধ্যে। তার মৃতদেহ পাওয়া না পাওয়া, গুপ্ত হত্যা হয়েছিল কিনা, বা তিনি পরমাত্মায় সশরীরে লীন হয়েছিলেন কিনা, তা নিয়ে গবেষণা ও অনুসন্ধানের কোনো শেষ নেই। সত্যি এমন এক মহাপুরুষ কোথায় গেলেন, কোথায় লীন হয়ে গেলেন, তা নিয়ে কিন্তু আমাদের মধ্যে এখনও অনেকের মতবিরোধ রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভীষণ ভালো থাকবেন আর একে অন্যের সাথে জুড়ে থাকবেন। আর হ্যাঁ, নতুন কোনো বন্ধু যদি আজকে আমার ভিডিওটি দেখতে আসেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। যখন যখন আমি ভিডিও ছাড়বো তখন তখন আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার।